আজকে আমরা দেখব সুইং মেশিন ইঞ্জিনিয়ারিং এবং অ্যাটাচমেন্টের মেশিনের হেড অথবা ফেস কিভাবে ওপেন করতে হয় এবং এটা রিপেয়ারিং করতে হয় সেটা আমরা দেখব। তারপরে প্রেসার স্প্রিং রেগুলেটর, এটার নাম হলো প্রেসার স্প্রিং রেগুলেটর, এটাও আমরা ওপেন করে দেখব। তারপরে দেখব আমরা নিডেল অ্যাটাচমেন্ট এবং এই প্রেসার ফুড কীভাবে অ্যাটাচ করতে হয়, হ্যাঁ, এবং ওপেন করতে হয় বা খুলতে হয়, খুলে আবার লাগাতে হয়, সেটা আমরা দেখব। নিডল প্লেট অথবা থ্রোট প্লেট, হ্যাঁ, নিডল প্লেট অথবা থ্রোট প্লেট আমরা ওপেন করব এবং কিভাবে লাগাতে হয়, তার সাথে ফিড ডক ওপেন করে আমরা দেখব যে কীভাবে এটা অ্যাটাচ করতে হয়। তাহলে এখানে যদি কোনো ত্রুটি হয় তাহলে আমরা কি সহজেই রিপেয়ারিং করতে পারবো। প্রথমে এই হেড বা মেশিনের ফেসটা খুলে নেব। ওকে, নিচের গুলা খুলে নিই। ফেস প্লেটটা খুলে নিলাম, স্ক্রুগুলা ঠিকভাবে রেখে দেই। এখানে আমাদের কি লেদারের একটা কি ওয়াশা বলে, হ্যাঁ, ওয়াশার আছে, এখানে লাগানো থাকে। যে মেশিন যখন চলমান থাকে তখন যে আমাদের মেশিনের ট্যাঙ্ক থেকে যে তেল সরবরাহ হয় তখন এই পার্টসগুলো সচ্ছল রাখে, হ্যাঁ, বিচ্ছিন্ন রাখে বা সচ্ছল রাখে। কিন্তু এই কভারটা যদি না থাকে তাহলে কি এই তেলগুলো ছিটে আসবে, বাইরে আসবে। তখন দেখা যাচ্ছে যে আমরা গার্মেন্টস যখন সেলাই করতেছি তখন ফ্যাব্রিকগুলো কি ওয়েস্টার্ন হয়ে যাবে, ডার্টি হয়ে যাবে, যার জন্য এটা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা আগে বলেছি যে প্রেসার স্প্রিং রেগুলেটর। আমরা এটা খুলে নিই। ওকে, দেখো এখানে স্প্রিং আছে, আমরা এটা খুলছি, স্প্রিংগুলো কি প্রসারিত হচ্ছে। আবার এটা যখন টাইট দেবো তখন স্প্রিংগুলো নিচের দিকে আসবে। তখনই আমরা যখন প্রেসার দেবো স্প্রিংগুলো নিচের দিকে আসবে, সংকুচিত হবে, তখন এই প্রেসার ফুডে কি চাপ বাড়বে। তাহলে আমরা খুলে নিই। এখন এটা হলো স্প্রিং, তাই না? এটা হলো প্রেসার ফুড বার। ওকে, এটা সেন্টার থাকে। দেখো আমরা এরকম যদি চাপ দিই সংকুচিত হবে, আর যদি ছেড়ে দিই তাকে প্রসারিত হবে। দেখো এখন এটা কি কোনো কার্যক্রম নেই, তাই না? নিচে প্রেসার দিতে পারতেছি, আমরা উঠাতে পারতেছি, নামাতে পারতেছি। এইটা একটা হুক। এই হুক কিন্তু যখন এরকম আটকা থাকে, দেখো, তখন এই যে এটা আমরা যখন নিডেল যেটা ওই যে নিলিফটার বলে, হ্যাঁ, নিলিফটারে যখন চাপ দিব তখন এটা কি হবে, উপরের দিকে উঠবে প্রেসার ফুডটা, আর ছেড়ে দিব নিচের দিকে যাবে, তাই না? তাহলে এই হুকটা কি এই সাহায্য করে থাকে। এরপরে এই যে একটা রয়েছে, আমরা স্ক্রু রয়েছে, এটা কি, এটা যদি আমরা লুজ করি, দেখো এই পুরোটা খুলবো না, আমরা একটু লুজ দিয়ে নেব। ওকে, দেখো এখন আমাদের এই প্রেসার ফুডটা কি মুভ করবে। এই স্ক্রুটা যখন আমরা লুজ করব তখনই এটা মুভ করবে। ওকে, আমরা সঠিক পজিশনে যেন এটা ঠিক করতে পারি, বা এই হুল অনুযায়ী বা নিডেলের যে হুল থাকবে সেটা বসাতে পারি, সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। ক্লিয়ার? দেখো এখন এটাও কোনো কাজ করছে না।
কখনো প্রবলেম হয় যে এটা হয়তো খুলে যায়, হ্যাঁ, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু মেশিনে ঘর ঘর করে একটা আওয়াজ হবে, হ্যাঁ, আমাদের এই প্রেসার ফুড সঠিকভাবে কাজ করবে না। ওকে, যার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই বারে প্রেসার ফুড বারে এইভাবে রাখতে হবে, আর এই হুক দ্বারা এটা কি কাজ করবে, তাই না? তো আমরা এখন এইটা ঠিক করে নেই আগে, আবার আমরা কি করব, এখন লাগিয়ে নেব এই প্রেসার স্প্রিং রেগুলেটর। ওকে ওকে, দেখো এখন কিন্তু কেন কাজ করতেছে না, আমরা কিন্তু এটা লাগিয়েছি, কেন কাজ করতেছে না? এই যে এইখানের যে স্ক্রুটা, এটা আমরা টাইট দিইনি, তাই না? আগে আমরা কি করবো, এই হুল বরাবর এইটা বসাবো, বসিয়ে হ্যান্ড হুইল এরকম সামনের দিকে ঘুরিয়ে, দেখো আমরা হুল নিডল এবং হুলের পজিশনটা ঠিক করে নিলাম, তাই না? তারপরে আমরা এটা কি করব, আবার টাইট দিন। হ্যাঁ, আমরা আগের পর্যায়ে চলে আসছি, তাই? তাহলে এটা যদি কখনো এই ত্রুটিটা হয় তাহলে আমরা এইভাবে খুলবো। ওকে, তারপরে আরেকটা সিস্টেম আছে, আমরা আর একটু পরে দেখব যেটা কিভাবে এটা খুলতে হয়। এটা পুরোটা না খুলেও এটা ঠিক করা যায়। এটা সাধারণত ওপেন করা হয় কখন, যদি আমরা প্রেসার ফুড চেঞ্জ করি, যেমন প্রেসার ফুডের থিকনেস সব এক নয়, তাই না? কোনোটা থিন থাকে, কোনোটা থিক থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রেসার ফুড আছে। আমরা যখন প্রেসার ফুড নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত জানতে পারবো। ওকে, এখন দেখো আমরা এই প্রেসার ফুড কিভাবে ওপেন করতে হয়, তাই না? এটা কি আলাদা করা হইতেছে? দেখো প্রেসার ফুডটা আমরা বের করে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটু লুজ দিয়ে নিলাম, স্ক্রুটা পুরোটা খুলবো না। হ্যাঁ, এটা হলো আমরা প্লেন গাইড বলি, হ্যাঁ, প্রেসার ফুড প্লেন গাইড বা প্রেসার ফুড। বিভিন্ন রকমের প্রেসার ফুড রয়েছে, আমরা দেখব। আর এটা হলো কি নিডল, রাইট? নিডল, জি স্যার। নিডলটা নিবা এই সাইড থেকে। আচ্ছা, এখন আমরা দেখব যে নিডল অ্যাটাচমেন্ট, তাই না? কিভাবে খুলবো আমরা। এই দিকে একটা পেজ ঘোরাবো, ঘোরালে কি এটা খুলে গেল। তারপরে এই নিডলের যে এই স্কার্ফ আছে, এই স্কার্ফটা আমাদের ডান পাশে থাকবে। তারপরে আমরা এইভাবে আবার লাগাবো, ইনসার্ট করব। ওকে, এখন আমরা যেহেতু আমাদের এই খুলবো শর্ট প্লেট বা নিডল প্লেটটা আমরা খুলবো, কিভাবে খুলতে হয় এটা আগে দেখবো, তারপরে নিডল আমরা লাগাবো। নিডল প্রেসার ফুড আমরা পরে লাগাবো। খোলা দেখাবো না, কেমনে খুলতে হয়। আমরা স্ক্রুটা খুলে নিলাম। জি স্যার। ওকে, এখন স্লাইড প্লেটটা আমরা এটাও পুরোটা খুলে নেই। স্লাইড প্লেট, হ্যাঁ, আমরা খুলে নিলাম। ওকে, থ্রট প্লেট বা এটাকে বলা হয় কি থ্রট প্লেট বা নিডল প্লেট। ওকে, আমরা খুলে নিলাম। এটা কি ফিড ডক, এটাকে বলা হয় ফিড ডক। ফিড ডক এটার কাজ কি? এটার কাজ কি?
এটার কাজ কি? কাপড়কে সামনে দিকে ইয়েস। আর প্রেসার ফুডের কাজ হলো কাপড়কে চাপ দিয়ে ধরে রাখা, আর এটা সামনের দিকে এবং পিছনের দিকে নিয়ে আসা। ক্লিয়ার? তাহলে আমরা এখন ফিড ডগটা খুলবো। হ্যাঁ, ফিড ডগ খুলে আমরা ক্লিন করব এবং তারপরে এটা অ্যাটাচ করবো। হ্যাঁ, জি স্যার। এই পার্টসের নাম হলো ফিড ডগ। ওকে, অন্তত সপ্তাহে একদিন হলেও এই পার্টসগুলো পরিষ্কার করতে হবে। ক্লিয়ার? জি স্যার। খুলে পরিষ্কার করে না। ফিড ডগ, থ্রট বা নিডল প্লেট, প্রেসার ফুড, স্লাইড প্লেট। ওকে, আর এটা হলো ফেস, এটা হলো নিডল। এই পার্টসগুলো আমরা খুলেছি, ক্লিন করব, তারপরে অ্যাটাচ করব। ওকে, এরপরে এটা দেখব, এটার নাম কি? এটার নাম হলো শাটল অথবা রোটারি হুক। শাটল অথবা রোটারি হুক। ওকে, এটা আমরা যখন টাইমিংটা করব তখন দেখব। আজকে আমরা এই পার্টটাই দেখব। ওকে, কোনো ত্রুটি হলে, তাই না, ক্লিন করে নেব যেন পরিষ্কার হয়। দেখাবো। আমার এটা দেখা যায় কিনা কোর্স দেখা যায় না। ওকে, আমরা নিডল আমরা এখানে রেখে নিই। বয়স হয়ে গেছে অর্ডার। ওকে, প্রেসার ফুড বার, হ্যাঁ, নিডল বার, নিডল ক্লাম অ্যান্ড নিডল স্ক্রু। নিচে হালকা ওকে, এটা দিয়ে কি আনবো স্যার ময়লাটা? হ্যাঁ, নিয়ে এসো। অবশ্যই আনবি, আর জিজ্ঞেস করা লাগে। হাত দিই। ব্যাস, তখন আমরা প্রথমে কি ফিড ডগ লাগাবো। জি স্যার। লাগিয়ে নেব। এটা তো বাইকে গেছে এখন না আর সোজা করা যাবে, সমস্যা নেই। জুম কর স্যার হালকা বাক করছি। জুম করলে ফাটে যাচ্ছে কেন? ওকে, জুম করিস না স্যার। ফিড ডগ আমাদের কি জয়েন করে অ্যাটাচ হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। স্ক্রু আমরা লাগিয়ে নেব। হ্যাঁ, ওদের দেখার সুযোগ করে দিতে তারা দূরে থেকে কিন্তু দাঁড়াবে অনেক ঘুমে যাচ্ছে ফাঁকিবাজি দেওয়ার অবস্থা আমি করতে দেখা যাচ্ছে সারা জায়গায় পড়াশোনা করছে আজকে ক্লাস টেস্ট ছিল। না আসলে ওরা পড়ছে আজকে বন্ধ দিলি ভালো না করে পরীক্ষা দিয়ে তোরে কি পড়ছ না ওকে, নিডল প্লেট আমাদের অ্যাটাচ হয়ে গেল, তাই না? জি স্যার। এখন আমরা কি স্লাইড প্লেট অ্যাটাচ করব। এই এমন করিস না। আমরা পেয়েছিলাম এক্সামটা হুম, মেশিনটা ধর। ওকে, অ্যাটাচ হয়ে গেল। আমরা একটু পরিষ্কার করে নিই। না, এখন আমরা ফিড ডগ প্রেসার ফুড আমরা অ্যাটাচ করব। চাক্কা শেষ।
হ্যাঁ তারপরে নিডল নিডেল নিডল অ্যাটাচ করব নিডেলটা সামনে নেই নিডলের এটা ভালো করে দেখ ওটা স্যারের হাতের দিকে দেখ স্ক্রাবটা দেখি হ্যাঁ দেখো এটা আমরা এই যে নিডল বার আর এটা হলো নিডল ক্লাম ক্লাম আমরা এখানে হোল আছে এই হোল দিয়ে মানে আমরা ইনসার্ট করব যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় হ্যাঁ তারপরে আমরা এটা কি করব স্ক্রু টাইট দিয়ে দিব তাহলে নিডল অ্যাটাচ হয়ে গেল প্রেসার ফুড অ্যাটাচ হলো এখন আমরা মেশিনের ফেস অথবা মেশিন হেড কভার অ্যাটাচ করা প্রথমে আমরা এই উপরেরটা কি করবো লাগিয়ে নেই হালকা যাতে নিচে জাস্ট ফ্রেন্ড এরপরে নিচের নিচের দিকে লাগিয়ে নেব তাহলে কি আমাদের ফেস অ্যাটাচ হয়ে গেছে ফেস অ্যাটাচ হয়ে গেছে এখন আমাদের দেখো আমরা ফেস অ্যাটাচ না করে এটা দেখো এটা কি মুভ করবে মুভ করবে না বা এটা যদি অ্যাডজাস্ট করতে যাই কোনো ক্রমে করা যাবে না যদি এটা না খুলি এখানে একটা স্প্রিং আছে আমরা আগে খুলে দেখেছিলাম স্যার ওখানে দেখো ভিতরে একটা স্প্রিং আছে এখন নিডেলে এবং এই হুলে যদি কোনো প্রবলেম থাকে অ্যাডজাস্ট করতে তখন আমরা এটা খুলে অ্যাডজাস্ট করে নেব ওকে তাহলে নিডেলটা আমরা ইনসার্ট করে নিই ইনসার্ট করে আবার আমরা এটা টাইট দিয়ে দেব তারপর এই কভারটা লাগিয়ে নেই ওকে তাহলে আমরা কি দেখলাম প্রেসার স্প্রিং রেগুলেটর এবং সাইডে প্রেসার স্প্রিং এবং প্রেসার ফুড বার কিভাবে খুলে যদি কোনো ত্রুটি হয় কীভাবে এটা অ্যাটাচ করতে হয় তারপরে আমরা দেখলাম নিডেল কীভাবে ওপেন করতে হয় এবং অ্যাটাচ করতে হয় প্রেসার ফুড কীভাবে ওপেন করতে হয় অ্যাটাচ করতে হয় নিডল এবং নিডল প্লেট অথবা থ্রোট প্লেট অথবা ফিড ডক এবং স্লাইড প্লেট কীভাবে ওপেন করতে হয় এটা ক্লিন করতে হয় অ্যাটাচ করতে হয় আর সবসময় একটা জিনিস মনে রাখবে যখন ইন্ডাস্ট্রিতে এই কাজটা করা হয় আমরাও এটা করব যখন আমরা মানে কাজে আসব তখন দেখতে পাবে যে এরকম একটা কি জি স্যার কাপড়ের টুকরা থাকবে মেশিনে এই প্রেসার ফুডের নিচে কেন জানো কেন স্যার কারণ সারাদিন মেশিন চলবে যে ওয়েলটা পুরা পার্টসে কি এটা ছড়িয়ে যাবে তাই না ওয়েলটা ছড়িয়ে যাবে তখন যখন মেশিনটা স্টপ থাকবে দীর্ঘ সময় আস্তে আস্তে নিডেলটা এইদিক নিডেল দিয়ে ওয়েলটা চুয়ে চুয়ে এখানে পড়বে যার জন্য যদি ফ্যাব্রিক্স থাকে এটা ছড়াবে না তাই না আমাদের গার্মেন্টসের কোনো ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে না অথবা ওয়েল স্পট বা কোনো ডিফেক্ট হবে না ক্লিয়ার তো আবার আমরা যখন কাজ শুরু করব তখন এটা বের খুলে ফেলে দেব
আবার যখন কাজ শেষ করব তখন অবশ্যই আমরা এই প্রেসার ফুডের নিচে এক টুকরা ফ্যাব্রিক্স রেখে যাব। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? তাহলে পারবো? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার আমাদেরকে দিয়ে